আসসালামু আলাইকুম সবাইকে নিউজ রুম ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন। তো আপনারা যারা নিবন্ধনধারী রয়েছেন, আপনি যে কোনো ব্যাচেরই হন না কেন, আপনাদের জন্য সুখবর নিয়ে আসলাম। আজকের সুখবরটি হচ্ছে ভিন্ন ধর্মের, আপনাদের বিশেষ গণবিজ্ঞপ্তি আসবে কিছুদিনের ভিতরে, এটা কিন্তু আপনারা সবাই অবগত আছেন। এই বিশেষ গণবিজ্ঞপ্তিকে সামনে রেখে কিন্তু বিভিন্ন ধরনের নিউজ কিন্তু আমরা বিভিন্ন পত্রপত্রিকায় দেখতে পারতেছি কিছুদিন যাবৎ। আজকে একটি নিউজ প্রকাশিত হয়েছে যে 40,000-এর বেশি শিক্ষকের বিষয়ে 3 অধিদপ্তরে চিঠি দিল এনটিআরসি। পুরো ভিডিওটি না টেনে যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে এই 40,000 শিক্ষক কি বিশেষ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবে, আসলে কি হতে যাচ্ছে। পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবেন, কারণ এনটিআরসি এর সর্বশেষ খবর সবার আগে আমরা এই চ্যানেলে দিয়ে থাকি। দেখেন, দ্য ডেলি ক্যাম্পাস পত্রিকা প্রকাশিত হয়েছে 40,000-এর বেশি শিক্ষকের বিষয়ে 3 অধিদপ্তরে চিঠি দিল এনটিআরসি। দেখেন, 28 অক্টোবর 2025-এর রিসেন্ট খবরটা প্রকাশিত হয়েছে। ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ পাওয়া 40,000-এর বেশি শিক্ষকদের দ্রুত এমপিওভুক্ত করতে 3 অধিদপ্তরে চিঠি দিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি। এনটিআরসি জানিয়েছে, পরবর্তী নিয়োগ সুপারিশ কার্যক্রম ও অন্যান্য কর্মপরিকল্পনা এগিয়ে নিতে এসব শিক্ষকদের এমপিওভুক্তি দ্রুত সম্পূর্ণ করা জরুরি। সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্ধারিত সময়ের মধ্যেই এমপিওভুক্তি প্রক্রিয়া শেষ করার নির্দেশও দেওয়া হয়েছে। মঙ্গলবার এনটিআরসি একটি সূত্রে এ তথ্য জানা গেছে। ভিডিওর মাঝখানে এসে বলবো, আপনি যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবেন, কারণ এনটিআরসির সর্বশেষ খবর সবার আগে আমরা এই চ্যানেলে দিয়ে থাকি। চিঠিতে উল্লেখ করা হয়েছে, এনটিআরসির মাধ্যমে এমপিওভুক্ত 22,414টি শিক্ষা প্রতিষ্ঠানের 1,47,টি শূন্য পদে নিয়োগের জন্য নিবন্ধনধারী প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন না হয়। এই আবেদন যাচাই শেষে টেলিটক বাংলাদেশের সফটওয়্যারের মাধ্যমে প্রার্থীদের মেধাক্রম ও পছন্দক্রম অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে নিয়োগ সুপারিশ করা হয়। এরই ধারাবাহিকতায় পুলিশ ভেরিফিকেশন চলমান অবস্থায় শর্ত সাপেক্ষে গত 19 আগস্ট মোট 41,627 জন প্রার্থীকে নিয়োগ সুপারিশ করে এনটিআরসি। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীনে 24,773 জন, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের 16,341 জন এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরে 513 জন প্রার্থী রয়েছেন। এরপর হচ্ছে, উল্লিখিত সকল প্রার্থী ইতিমধ্যে নিজ নিজ প্রতিষ্ঠানে যোগদান করেছেন বলে চিঠিতে জানানো হয়েছে। এনটিআরসি বলছে, নতুন নিয়োগপ্রাপ্ত এসব শিক্ষকদের এমপিওভুক্তি দ্রুত সম্পূর্ণ না হলে পরবর্তী নিয়োগ কার্যক্রমে জটিলতা দেখা দিতে পারে। তাই ষষ্ঠ নিয়োগ সুপারিশের আওতায় যোগদানকৃত শিক্ষকদের এমপিওভুক্তি প্রক্রিয়া সময়সীমা নির্ধারণ করে দ্রুত শেষ করার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে অনুরোধ জানানো হয়েছে।